গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি উল্লম বিলম প্রাণায়াম প্রত্যেকেই প্র্যাকটিস করছেন। যারা এখনো পর্যন্ত ওই ভিডিওটি দেখেননি প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটি আগে দেখুন, কারণ ওখানে ডিটেলসে আলোচনা করা আছে যে শরীরে কিভাবে প্রভাব ফেলে। আজকে প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্সের সাথে আপনাদেরকে দেখাবো এই প্রাণায়ামকে কাজে লাগিয়ে কিভাবে আপনারা আপনাদের প্রেশার, সুগার, থাইরয়েড, হেভি ওয়েট ও অনিদ্রাকে দূর করতে সক্ষম হবেন। তো আমি সুব্রত, একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। প্রত্যেকেই শেষ অবধি আমার সাথে থাকুন আর স্বাস্থ্য সুরক্ষায় নিজেদেরকে আরও এক ধাপ এগিয়ে রাখুন। এই শ্বাসই আমাদের স্নায়ুমণ্ডলের রিমোট কন্ট্রোল। একথা আমি বলছি না, বলছেন স্বয়ং বিজ্ঞান মণ্ডলীরা। আমরা যখন গভীরভাবে শ্বাস নিচ্ছি, সেই শ্বাস আমাদের ব্রেন স্টিম অর্থাৎ হাইপোথ্যালামাসে গিয়ে পৌঁছাচ্ছে। আর এই হাইপোথ্যালামাসই আমাদের অটোনোমাস নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে। এই অটোনোমাস নার্ভাস সিস্টেমের দুটি পার্ট, একটি কি প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম আর সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম। এখন প্র্যাকটিক্যালি ফিল করুন আপনার কোন নাকে শ্বাস বেশি পড়ছে। আমার এই মুহূর্তে বাম দিকে শ্বাস বেশি পড়ছে, অর্থাৎ আমার প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম সক্রিয় আছে। এই যে ঘটনাটি ঘটে, এটাকে হাইপোথ্যালামাসই নিয়ন্ত্রণ করে থাকে। তো কিছুক্ষণ ছাড়া ছাড়া আমাদের বডি একটি সাইকেল করে থাকে। সেটা দেখা গেছে 90 মিনিট থেকে আড়াই ঘন্টার মধ্যে এই সাইকেলটি ঘটে থাকে ও সারাদিনে 12 থেকে 16 বার এই সাইকেলটি চলে। অর্থাৎ কখনো ডান দিক দিয়ে নিঃশ্বাস দেখবেন জোরে পড়ছে, কখনো বাম দিক দিয়ে নিঃশ্বাস জোরে পড়ছে। এটা অটোমেটিক্যালি হয়ে থাকে। তো এটা যখন বডি অটোমেটিক্যালি করে থাকে, তো আমরা যদি বাইরে থেকে এটাকে নিয়ন্ত্রণ করি, তাহলে কিন্তু আমাদের যে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোকেও নিয়ন্ত্রণ করতে পারবো। তো এখন রোগের ক্ষেত্রে আপনারা দুটো ভাগ করে নিন। একদম সহজভাবে বোঝাচ্ছি কি হচ্ছে হাইপার, হাইপো। হাইপার মানে বেশি, হাইপো মানে কম। হাইপার থাইরয়েডিজম মানে আপনার থাইরয়েড অনেক বেশি আছে। হাইপোথাইরয়েডিজম আপনার থাইরয়েড কম আছে। হাইপার সুগার, হাইপার টেনশন, আপনার সবকিছু হাইপার যে যখন বেশি হচ্ছে। হ্যাঁ, ওভার থিঙ্কিং, হাইপার মেটাবলিক ডিসঅর্ডার মানে আপনি যাই খাচ্ছেন আপনি রোগা মানে মোটা হতেই পারছেন না, রোগাই আছেন। আবার আপনি হাইপো মেটাবলিজম মানে কিছুই খাচ্ছেন না অথচ মোটা হয়ে যাচ্ছেন। এই পুরো সিস্টেমটাকে দুটো সেপারেশন করে নিন, একদম সহজভাবে বুঝতে পারবেন। তো হাইপার, হাইপো। হাইপার তাহলে কোন দিকে থাকছে? বাম দিকে, অর্থাৎ প্যারাসিম্প্যাথিক সাইডে। কারণ আপনি এটাকে কমাতে চাইছেন, কারণ ওটা বেশি আছে, কমাতে চাইছেন। আপনি সুগার বেশি আছে, কমাতে চাইছেন। এবার এদিকে হচ্ছে আপনার সুগার কম আছে বা প্রেসার কম হয়ে যাচ্ছে, আপনার শরীর দুর্বল লাগছে, অর্থাৎ আপনার শরীরের শক্তি কম আছে, এটাকে আপনি বাড়াতে চাইছেন। অর্থাৎ সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের দিকে আসতে হবে। তো চন্দ্রনাড়ী, সূর্যনাড়ী ক্লিয়ার হলো। বেশি এখানটা ভুল করলে চলবে না, খুব ভালো করে বুঝবেন। দরকার হয় ভিডিওটা বারবার করে দেখবেন। আপনার ধরুন সুগার অনেক বেশি আছে, আপনি এখন এই দিকটা বন্ধ করে এই দিক দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন, অর্থাৎ ডান দিক দিয়ে, তাহলে আপনার সুগার বেড়ে যাবে। আপনার ঘুমের সমস্যা হচ্ছে, আপনি ডান দিক দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন, আপনার ঘুমের সমস্যা আরো বেড়ে যাবে। তো ভালো করে বুঝে নিন। বাম দিক হচ্ছে হাইপার, অর্থাৎ সুগার বেশি আছে, প্রেসার বেশি আছে, থাইরয়েড বেশি আছে, আপনার ঘুম হচ্ছে না, অ্যাংজাইটি, ডিপ্রেশন, অতিরিক্ত চিন্তা করছেন, ওভার থিঙ্কিং। তো যা যা বেশি বেশি হচ্ছে সেটা হচ্ছে বাম দিক দিয়ে কন্ট্রোল হয়। আপনি যদি আপনার প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করেন, তাহলে সেগুলো আস্তে আস্তে কম হবে। অর্থাৎ আপনি কমাতে চাইছেন, তখন আপনাকে বাম দিক দিয়ে নিঃশ্বাস নিতে হবে। আপনি ওজন বাড়াতে চাইছেন, বোঝাতে পারলাম? এবার আপনি ওজন কমাতে চাইছেন, অর্থাৎ আপনার অ্যাক্টিভেশন বেশি লাগবে, আপনার শরীর দুর্বল, আপনার প্রেশার কম, আপনার সুগার কম, একটুতেই মাথা ঘুরছে, আপনি বসতে পারছেন না। তো সেক্ষেত্রে ডান দিক অ্যাক্টিভ হবে।
অর্থাৎ সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হবে। তাহলে কোন কোন রোগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো? যেগুলো বেশি আছে সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এর বাইরে তো কিছু নেই। হয় আপনার সুগার বেড়ে গেছে, নয় সুগার কম হয়ে গেছে, হয় আপনার প্রেশার বেড়ে গেছে, নয় প্রেশার কমে গেছে, হয় থাইরয়েড বেড়ে গেছে, হয় থাইরয়েড কমে গেছে। এটাই তো হয়ে থাকে। কারণ আমাদের লাইফ হচ্ছে ব্যালেন্স লাইফ। যখনই বাড়ছে তখনই রোগে পড়ছি, যখন কমছে তখনও রোগে পড়ছি। আর এটাকে পুরো সিস্টেমটাকে আমরা বাইরে থেকেই নিয়ন্ত্রণ করতে পারবো আমাদের এই নাসিকা ছিদ্রের দ্বারা, বায়ুর দ্বারা। এই ভিডিওটা সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যারা ব্যালেন্স লাইফ চাইছেন তারা অনুলোম বিলোম প্র্যাকটিস করুন। আর যারা রোগকে নিয়ন্ত্রণ করতে চাইছেন, কার কি রোগ হয়েছে সেই অনুযায়ী ঠিক ডান দিক ও বাম দিক দিয়ে কন্টিনিউ 4-5 মিনিট নিঃশ্বাস নিতে থাকুন। তো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর না হলে ভিডিওটাকে বারবার দেখবেন, কারণ সঠিকটা করাটা অত্যন্ত জরুরি। ভুল করলে কিন্তু ভুল হয়ে যাবে। তাই আপনাদের স্বাস্থ্যের খেয়াল রাখতে আমি আপনাদের পাশে আছি। কমেন্ট লিখুন, মেসেজ করুন, কোনো সমস্যা নেই, আমি অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের মতো এখানেই শেষ করলাম। প্রত্যেকেই স্বাস্থ্যের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।